ঝিনুক কুড়াতে গিয়ে নদীতে তলিয়ে মৃত্যু হলো এক যুবকের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ঝুমুর নদীতে। মৃত যুবকের নাম রাজকুমার রায়, বয়স 25 বছর। মৃত যুবক ধূপগুড়ি মহকুমার বারোঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের দামবাড়ি এলাকার বাসিন্দা। জানা গেছে, এদিন দুপুরে এলাকার কয়েকজন মিলে দামবাড়ি এলাকায় ঝুমুর নদীতে ঝিনুক তুলতে যায়। সেই সময় ঝিনুক তুলতে গিয়ে হঠাৎ রাজকুমার রায় নদীতে তলিয়ে যায়। সাথে থাকা বন্ধুরা লক্ষ্য করে যে রাজকুমার দীর্ঘক্ষণ ধরে উঠে আসে না। তারপর তারা তাকে খোঁজাখুঁজি করে, তবে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি। এরপর বেশ কিছু সময় পরে রাজকুমারকে ভেসে উঠতে দেখতে পায় তারা। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসে তার বন্ধুরা, কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশ হাসপাতালে আসে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পুলিশ জলপাইগুড়ি পাঠাবে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘটনাটা ঠিক কোন জায়গাটায় হয়েছে? আচ্ছা, কি করে হলো ঘটনাটা? ঝিনুক মারতে নামছিল আমরা, ঠিক আছে। তারপরে ও পরে আসে, এসে ও ঝিনুক মারে। ঝিনুক মারতে কোথায় নেমেছিল? দামবাড়ি দাসপাড়া ঝুমুর নদীতে। ঝুমুর নদীতে। আচ্ছা, তারপরে তো ও নিজেই মারলো কিছুটা ডুবাডুবি করে। তো তারপরে তো আর ডুবার পরে উপরে উঠে আসে না। তো আমরা ভাবলাম হয়তো জঙ্গলে কোনো ঝোপে যাতে ও লুকায় আছে, ইয়ার্কি করতেছে আমাদের সাথে। তো তারপরে আমরা সবাই জঙ্গলে হেঁটে দেখলাম কোনো জায়গায় ও নাই। তারপর যে জায়গায় ও ঠিক ডুব দিচ্ছিল সেই জায়গায় আমরা যাই। যাওয়ার পরে আমরা তো কেউ খুঁজে পাই নাই। লাস্টে এই কাকু আমার ওকে তুলে বাড়ি। মৃতের নাম কি? রাজকুমার রায়। মৃতের বাড়ি দামবাড়ি দাসপাড়া। আপনার নাম? বিকাশ রায়। আপনার নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান কুল ক্লাব মোবাইল শপ। এখানে আপনি সহজ কিস্তিতে 0% সুদে OnePlus, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, টেকনো, নোকিয়া, ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন। এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসরিজের বিপুল সম্ভার। আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসরিজও। আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের 100% সার্ভিসও দিয়ে থাকি। তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে, কামারপাড়া বর্ধন প্রাঙ্গণের বিপরীত দিকে।